সলিডওয়ার্কস টিউটোরিয়াল ভিডিওতে স্বাগতম। আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে দেখব কিভাবে সলিডওয়ার্কসে কনফিগারেশন তৈরি করা হয় ডিজাইন টেবিলের মাধ্যমে। এক্সেল এর সাহায্যে ডিজাইন টেবিল তৈরি করে আমরা সলিডওয়ার্কসে কনফিগারেশন তৈরি করব। এখানে আমি একটি এলএন কি হেক্সাগন এলএন কি ডিজাইন করব, তারপরে সেটির কনফিগারেশন তৈরি করব। খুবই মজার একটি টপিকস। আমরা প্রথমে একটি নিউ পার্ট নেব, এরপরে ফ্রন্ট প্ল্যানে একটি স্কেচ ক্রিয়েট করব। প্রথমে লং লেন্থ, এরপর শর্ট লেন্থ, শর্ট ডাইমেনশন দিলাম, লং ডাইমেনশন দিলাম। এই ডাইমেনশনগুলি আমরা ডিফল্ট রাখতেছি, পরবর্তীতে কনফিগারেশনের মাধ্যমে ডাইমেনশনগুলি অটোমেটিক সেট হয়ে যাবে। এরপরে আমরা এর ব্যান্ড রেডিয়াস ক্রিয়েট করলাম। আমার এলএন কির সেই স্কেচটি তৈরি হয়ে গেছে। আমরা এই স্কেচের একটা নাম দেই শেপ। এখন আমি শেপটিকে এডিট করে প্রত্যেকটি ডাইমেনশনের একটি নাম দেব, যাতে আমরা টেবিলের মধ্যে এই নামগুলিকে চিনতে পারি। এটিকে শর্ট নাম দিলাম, এই ডাইমেনশনটিকে লং দিলাম। এখানে এট দ্য রেটের পরে শেপ কথাটি চলে আসে, কারণ আমরা এই স্কেচটির একটা নাম দিয়েছি শেপ, অর্থাৎ ডাইমেনশন এট দ্য রেট শেপ। এতে করে আমি বুঝতে পারবো যে এই স্কেচে এই ডাইমেনশনটি আমরা সহজেই চিনতে পারবো। বেন্ড, ওকে। এবারে দ্বিতীয় স্কেচটি আমরা তৈরি করব, এলএন কির সাইজ। টপ প্লেনে একটি স্কেচ নিলাম, এখানে আমরা একটা পলিগন টুল নিয়ে একটি পলিগন ক্রিয়েট করলাম। এবারে এর ডাইমেনশন দিলাম, আমি ডাইমেনশনটি এখন ডিফল্ট রাখলাম। আমার দ্বিতীয় স্কেচটি তৈরি হয়ে গেল। এটির একটি নাম দেই সাইজ, অর্থাৎ এলএন কির সাইজ নির্ভর করে হেক্সাগোনাল ফ্ল্যাট টু ফ্ল্যাট মেজারমেন্টের উপরে। এবারে আমরা আগের মতো সাইজকে এডিট করে ডাইমেনশনটির একটি নাম দেই ফ্ল্যাট টু ফ্ল্যাট এফএফ। ওকে, দেন ওকে। এবার আমরা শিফট বস বেস কমান্ড দিয়ে এখানে প্রোফাইল সিলেক্ট করব, তারপরে এর পাথটি শেপের যে স্কেচটি সেটি সিলেক্ট করে দিলাম। আমার এলএন কিটি তৈরি হয়ে গেল। এবারে আমরা এর কনফিগারেশন তৈরি করব। এখানে এখন ডিফল্ট কনফিগারেশন কাস্টম পার্ট হিসেবে আছে। আমাদেরকে এই পেজটি সেভ করতে হবে। আমরা সেভ বাটনে ক্লিক করে এটিকে আমাদের পছন্দ মতো লোকেশনে আমরা এটিকে সেভ করে দেব। আমি আমার লোকেশনে
এলএন কি নামে এটিকে সেভ করলাম। এবার ইনসার্ট টেবিল ডিজাইন টেবিল কমান্ড দিলাম। এখানে অটো ক্রিয়েট এবং অ্যালো মডেল এডিট টু আপডেট অ্যান্ড ডিজাইন টেবিল এটি সিলেক্ট অবস্থায় থাকতে হবে। এরপরে আমি ওকে করলাম। আমার এক্সেল পেজটি ওপেন হয়ে গেল এবং আমরা যে ডাইমেনশনের নামগুলি দিয়েছি সেটি এখানে চলে আসছে আপডেট করার জন্য। আমরা কন্ট্রোল চেপে এগুলিকে মাউস দিয়ে সিলেক্ট করে ওকে করে দেব। এবারে এখানে আমার যে ডিফল্ট কনফিগারেশন এলএন কির সেই ডিফল্ট কনফিগারেশনে এখানে ডিফল্ট চলে আসছে ডেসক্রিপশনে। তারপর শর্ট লেন্থ, লং লেন্থ, বেন্ড শেপ এবং ফ্ল্যাট টু ফ্ল্যাট সাইজ এখানে চলে আসে। আমরা এই সাইজটিকে কাট করে আগে নিয়ে আসি, কারণ এক্সেলের ক্যালকুলেশনের সুবিধার্থে। ইনসার্ট কাট সেল, এটাকে আমরা সামনের দিকে নিয়ে আসলাম। এবারে এখানে আমরা এলএন কির সাইজ 3 দিলাম। শর্ট লেন্থের একটি সূত্র আমি দিয়ে দিচ্ছি, is equal to 3 plus b3 into 5। জাস্ট একটি সূত্র দিলাম যাতে এই সূত্র অনুযায়ী আমার এলএন কির সাইজ অনুযায়ী এলএন কির শেপের একটি ধারাবাহিকতা বজায় থাকে। is equal to 3 plus 3 into 12। এবারে বেন্ডে is equal to into 2। এখন আমি এই ডিফল্টের পরিবর্তে এখানে একটি নাম দেব। প্রথমে সাইজ, এরপরে আমার টেক্সট লিখতে হলে একটি এন্ড দিয়ে মিলিমিটার এলএন কি ইনটু হেক্টর লং। সূত্রটি আমার এখানে কাজ করছে না, তার কারণ হচ্ছে এখানে টেক্সট সিলেক্ট অবস্থায় আছে, এটিকে জেনারেল করে দিতে হবে। এরপরে এবারে 3 মিলিমিটার এলএন কি ইন্টু এত মিলিমিটার 39 মিলিমিটার লং, এটা চলে আসলো। এবারে আমরা is equal to 3 plus 1 অর্থাৎ 1 মিলিমিটার পর পর আমার এলএন কি তৈরি হতে থাকবে। সূত্র অনুযায়ী ক্যালকুলেশনগুলি তৈরি হয়ে যাবে। আমার কনফিগারেশন টেবিল তৈরি হয়ে গেল। এবারে আমি বাইরে ক্লিক করলে একটি মেসেজ আসবে, ওকে করি। আমার কনফিগারেশনগুলি এখানে তৈরি হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি 3 মিলিমিটার, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। আপনি 12 মিটারে ক্লিক করেন, আপনার এলএন কির সাইজ
12 মিলিমিটার তৈরি হয়ে গেছে। আবার আমরা 3 মিলিমিটারে ডাবল ক্লিক করি, এটি 3 মিলিমিটার হয়ে গেল। আমরা যদি প্রপার্টিজে যাই, টুলস মাস প্রপার্টিজ, এখানে আমি দেখতে পাচ্ছি যে মাস কিলোগ্রামে আছে সেট করা, এই জন্য এখানে 00 শো করছে। আমরা অপশন থেকে যদি কাস্টমে যাই, এখানে গ্রাম সিলেক্ট করে দেই, তাহলে দেখতে পাচ্ছি 3.31 গ্রাম। 12 মিলিমিটারে যদি যাই, এখন আমি আবার মাস প্রপার্টিজে গেলাম, এখানে দেখতে পাচ্ছি 194.25 গ্রাম। তার মানে আমার কনফিগারেশন টেবিল অনুযায়ী এখানে এক্সেল আমার অবজেক্টের কনফিগারেশন তৈরি করে সে এর মেজারমেন্ট ডেভেলপ করছে। সো এইভাবে আমরা একটি মাত্র ড্রয়িং করে তার কনফিগারেশন অনুযায়ী বিভিন্ন মেজারমেন্টের ড্রয়িং আমরা তৈরি করতে পারি খুব সহজে। এর জন্য বারবার আমার বিভিন্ন সাইজের ড্রয়িং করার প্রয়োজন নাই। আশা করি সবাই এটি সহজেই করতে পারবে। সবাইকে ধন্যবাদ।